বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই মজাদার একটি অঙ্ক। অঙ্কটি আপনাদের দেখে অনেক বড় মনে হতে পারে, কিন্তু অঙ্কটি একবার পড়ে নিলে, এর কনসেপ্টটা বুঝে গেলে অঙ্কটা খুবই সহজ। তো এই অঙ্কটি মনে করলে অনেকভাবে করা যায়, এক্স ওয়াই জেড ধরে করা যায়, কিন্তু আমরা চেষ্টা করব যে সবথেকে সহজ পদ্ধতিতে এক্স ওয়াই বা জেড ছাড়াই কিভাবে করা যায়। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। সবার প্রথমে আমরা কি করব, অঙ্কটি পড়ে নেব। কি বলেছে? বলেছে এক ব্যক্তি একটি দোকান থেকে মোট লেবুর অর্ধেক ও 60টি বেশি নিল। দ্বিতীয় ব্যক্তি অবশিষ্ট লেবুর 1/3 ও 40টি বেশি নিল। তৃতীয় ব্যক্তি বাকি লেবুর 1/4 ও 20টি বেশি নিল। তবুও দোকানদারের কাছে 100টি লেবু রয়ে গেল। দোকানে প্রথমে মোট কতগুলি লেবু ছিল? অঙ্কটি আপনাদের একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। মনে করুন এক ব্যক্তি একটি দোকানে গেছে, গিয়ে ওই দোকানে যত লেবু আছে সেই লেবুর অর্ধেক লেবু সে নিল। নেওয়ার পর যে অর্ধেক বাকি দোকানে রয়ে গেল তার থেকে আরও 60টি বেশি নিল। মানে অর্ধেক তো কিনে নিল, প্লাস আরও 60টি গুনে গুনে বেশি নিল। তাহলে দোকানদারের কাছে আর বাকি লেবু যা রইল, সেই লেবুর থেকে দ্বিতীয় ব্যক্তি অর্ধেক লেবু অর্ধেক নয়, 1/3 মানে 1/3 নিয়ে নিল, প্লাস আরও 40টি বেশি নিল। তাহলে যা লেবু পড়ে রইল তার থেকে আবার তৃতীয় ব্যক্তি কী করলো, 1/4 মানে 1/4 নিয়ে নিল, আর 20টি তার সাথে আরও বেশি নিল। তবুও দোকানদারের কাছে লাস্টে দেখা গেল 100টি লেবু পড়ে আছে। তাহলে দোকানদারের কাছে প্রথমে মোট কতগুলি লেবু ছিল এটা জানতে চেয়েছে। তো এটা আমরা যেই পদ্ধতিতে অঙ্কটি করব সেটি হচ্ছে জাস্ট উল্টিয়ে গুণ দেবো, পেছন দিক থেকে অঙ্কটি করতে করতে যাব, তাহলে আমরা সলভ করতে পারবো। তো যেহেতু শেষের দিক থেকে শুরু করব বলেছি, তো সবার শেষে কী লেখা আছে? দোকানদারের কাছে 100টি লেবু রয়ে গেছে। তো দোকানদারের কাছে কখন 100টি লেবু রয়ে গেছে? যখন শেষ ব্যক্তিটি তার প্রয়োজনীয় লেবু কিনে নিয়েছে। তো সে কতগুলি লেবু কিনেছে? 1/4 কিনেছে, আর তার সাথে 20টি বেশি কিনেছে। তাহলে এই 20টি যদি সে বেশি না কিনতো, তাহলে দোকানদারের কাছে যে 100টি লেবু পড়ে আছে তার সাথে এই 20টি বেশি পড়ে থাকতো। তাহলে তার কাছে টোটাল দোকানদারের কাছে থাকতো 120, মানে 120টি লেবু পড়ে থাকতো। এটুকু আশা করি বোঝাতে পারলাম। তো এটা আমরা ভালো করে লিখে নিই। এবার এই যে 120টি লেবু পড়ে থাকতো, এটা কখন পড়ে থাকতো? যখন শেষ ব্যক্তিটি 1/4 লেবু কিনে নিল, মানে 1/4। তাহলে সে যদি 1/4 কিনে নেয়, তাহলে দোকানদারের কাছে অবশিষ্ট রয়ে গেল কত ভাগ? 3 ভাগ। আর দোকানদারের কাছে অ্যাকচুয়ালি অবশিষ্ট থাকছে কত? 120। তাহলে এই 120 মানেই হচ্ছে কত? 3 ভাগ। তাহলে টোটাল ভাগটা কত? 4 ভাগ। তাহলে এটা ওপরে যেটা 4 দিচ্ছি, তাহলে টোটাল 4 মানে কত বেরিয়ে যাবে? এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি কেনার আগে বেরোলো। তৃতীয় ব্যক্তি যদি না থাকতো তাহলে দোকানদারের কাছে টোটাল এত লেবু অবশিষ্ট থাকতো। এবার তৃতীয় ব্যক্তির আগে কি বলেছে? দ্বিতীয় ব্যক্তি। তো দ্বিতীয় ব্যক্তি, তো এখান থেকে আমরা একটা সলভ করে নিই। 3 4 12, অর্থাৎ 4 4 4 16, 160। তো এখান থেকে পেলাম আমরা 160, মানে তৃতীয় ব্যক্তি যদি না থাকতো তাহলে দোকানদারের কাছে 160টি লেবু অবশিষ্ট থাকতো দ্বিতীয় ব্যক্তি নেওয়ার পরে। এবার আমরা দ্বিতীয় ব্যক্তিতে আসি। দ্বিতীয় ব্যক্তি 1/3 কিনেছিল, আর তার সাথে 40টি বেশি কিনেছিল। তাহলে যদি এই 40টি সে না কিনতো, তাহলে এই 40টি কিন্তু দোকানদারের কাছে অবশিষ্ট থেকেই যেত। তাহলে দোকানদারের কাছে অবশিষ্ট থাকতো কত? 160 প্লাস 40 মানে 200। এই 40টি যদি সে বেশি না কিনতো, এবার এই 40টি মনে করুন সে কেনেনি, তাহলে দোকানদারের কাছে রয়ে গেছে কত? 200টি। সে শুধু কিনেছিল কত অংশ? 1/3, মানে 3/1। তাহলে সে যদি 3/1 কেনে, তাহলে দোকানদারের কাছে রেখে গেছে কত ভাগ? 2 ভাগ। 3/1 নিয়ে গেছে মানে 2 ভাগ দোকানদারের কাছে রেখে গেছে। তাহলে এই 200 মানেই এই 2 ভাগ। তাহলে টোটাল 3 ভাগ কত সেটা আমরা বার করলাম। তাহলে এখানে কাটলে কত হয়? 100, 300। তাহলে দ্বিতীয় ব্যক্তিও যদি লেবুটি না কিনতো, তাহলে দোকানদারের কাছে টোটাল লেবু থেকে যেত 300টি। আশা করি বোঝাতে পারলাম। এবার এই দ্বিতীয় ব্যক্তির আগে প্রথম ব্যক্তি যেটা, সে কী করেছে? যে দ্বিতীয় ব্যক্তি না নিলে আমরা জানতাম কি 300টি লেবু দোকানদারের কাছে অবশিষ্ট থেকে যেত। এবার যেই প্রথম ব্যক্তিটা, সেই প্রথম ব্যক্তি কী করেছে? মোট লেবুর অর্ধেক কিনেছে, আরও 60টি বেশি নিল। তাহলে প্রথম ব্যক্তিও যদি এই 60টি বেশি না নিত, তাহলে দোকানদারের কাছে থেকে যেত কত?
300 + 60 মানে 360টি। তো এই 360টি কখন থেকে যেত অবশিষ্ট, যখন সে টোটাল লেবুর অর্ধেক কিনতো। তাহলে সে যদি টোটাল লেবুর অর্ধেক কিনে নেয় প্রথম ব্যক্তি, তাহলে নিশ্চয়ই বাকি অর্ধেক রেখে গেছে। তাহলে এটা মানেই হচ্ছে কি অর্ধেক। তাহলে টোটাল লেবু ছিল কত, এর দ্বিগুণ। তাহলে 360 এর দ্বিগুণ মানে হচ্ছে 720। তাহলে সবার ফার্স্ট যখন দোকানদার দোকান খুলেছিল তখন টোটাল দোকানে লেবু ছিল 720টি। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 720টি। বোঝানোর জন্য একটু বড় মনে হলো, কিন্তু কনসেপ্টটা যদি বুঝে যান তাহলে অঙ্কটা সবথেকে সহজ, আর কোনো রকম এক্স ছাড়াই অঙ্কটি মুখে মুখে করা যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সামনে প্রচুর চাকরির পরীক্ষা, রেলওয়ে আছে, এনটিপিসি আছে, তো অনেক হেল্পফুল হবে ভিডিওটি। ধন্যবাদ।